নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে আমাদের শরীরকে সুস্থ রাখতে টমেটো কতটা উপকারী এই টপিক নিয়েই জানাবো। টমেটো আমরা সবাই খাই। টমেটো যে কোনো রান্নাতে দিলে যেমন তরকারিতে স্বাদ বাড়ে, তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। আবার অনেকে টমেটো স্কিন সৌন্দর্যকে বাড়াতেও ব্যবহার করে। যাই হোক, আজকের ভিডিওতে টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটাই জেনে নিই। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট, পটাশিয়াম ছাড়াও ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, প্রোটিন, ফাইবারের মতো আরও অনেক পুষ্টিগুণ আছে। টমেটো পুষ্টিতে ভরপুর হওয়ায় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলো আমরা টমেটোর স্বাস্থ্য উপকারিতাগুলো জেনে নিই। নাম্বার 1, টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসকে বাড়তে দেয় না। এই কারণেই ক্ষতিকারক ফ্রি রেডিক্যালস ক্যান্সারের জীবাণুর বংশকে বাড়াতে পারে না। নাম্বার 2, যারা অত্যাধিক ধূমপান করে তাদের ফুসফুসেও ক্যান্সার হতে পারে, কারণ সিগারেটের মধ্যে নাইট্রোসামাইন নামক একটি কেমিক্যাল থাকে। আর টমেটোর মধ্যে কুমারিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড সিগারেটের মধ্যে থাকা এই কেমিক্যালের ক্ষতিকারক প্রভাবকে নষ্ট করতে সাহায্য করে। এছাড়াও টমেটোর মধ্যে থাকা ভিটামিন এ ফুসফুসের বড়সড় রোগের হাত থেকেও ফুসফুসকে রক্ষা করে। নাম্বার 3, টমেটোর মধ্যে অপর্যাপ্ত ফাইবার রয়েছে, যা দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের উৎস। দ্রবণীয় ফাইবার হজমের সময় খাবারকে জেলির মতন তৈরি করে, আর অদ্রবণীয় ফাইবার মলকে তৈরি করে। টমেটোতে থাকা সেলুলোজ, পেকটিন ফাইবার পেটকে পরিষ্কার করতে সাহায্য করে। তাই টমেটো খেলে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা কমে, পেট পরিষ্কার হয়, লিভার সুস্থ থাকে এবং হজমের সময় পাচক রসও ঠিকভাবে নিঃসারণ হয়। নাম্বার 4, যারা ব্যায়াম করে তাদের জন্য কিন্তু টমেটো খুব ভালো একটি খাদ্য উৎস হতে পারে, কারণ টমেটোর মধ্যে কিছু ইলেকট্রোলাইট থাকে যা কার্যকরী কোষকে বাড়ায়। এছাড়াও টমেটোর মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা ব্যায়াম করার পরে পেশিতে ব্যথা হলে এবং ক্লান্তি হলে সেটাকে কমাতে সাহায্য করে। টমেটোতে থাকা জল শরীরকে হাইড্রেট রাখে, অতিরিক্ত জলের ঘাটতিকেও পূরণ করে। ব্যায়াম করার আগে অথবা পরে যে কোনো সময় তোমরা টমেটোকে স্যালাড হিসেবে খেতে পারো। নাম্বার 5, টমেটো হার্টের জন্য খুব ভালো কার্যকরী, কারণ টমেটোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ফাইবার, ভিটামিন সি থাকে, যা খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এছাড়াও টমেটোতে থাকা লাইকোপিন রক্তকে জমাট বাঁধতে দেয় না, যার কারণে হার্ট সঠিকভাবে পাম্প করতে পারে। এই জন্যই হার্টও সুস্থ থাকে। নাম্বার 6, টমেটোর মধ্যে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিনস এবং খনিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। নাম্বার 7, টমেটোতে থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী, কারণ টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কোলাজেন উৎপাদন করে, ত্বককে শক্তিশালী করে, বলিরেখা প্রতিরোধ করে ত্বককে উজ্জ্বল বানায়। টমেটোতে থাকা উচ্চ লাইকোপিন ইউভির ক্ষতির বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে, দূষণের থেকে হওয়া ত্বকের ক্ষতিকেও কম করে, ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। এছাড়াও টমেটোতে থাকা পলিফেনল রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে। ভিটামিন সি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো কাজ করে। টমেটোর মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন কে হাড়ের টিস্যুর সাথে হাড়কেও শক্তিশালী করে। টমেটো ইউরিন ইনফেকশনকেও কম করতে খুবই ভালো কাজ করে, পিত্তথলির পাথরকেও প্রতিরোধ করে। টমেটোকে স্যালাড হিসেবে, স্যুপ বানিয়ে, জুস করে খেতে পারো। তবে টমেটোকে খাওয়ার আগে অবশ্যই টমেটোকে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু শরীরে ক্ষতিও হতে পারে। টমেটো যেরকম উপকারী তেমনি কিছু মানুষের জন্য ক্ষতিকরও হতে পারে। টমেটো খেলে অনেকের গলা মুখে জ্বালা হতে পারে, মাথা ঘুরতে পারে, অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। টমেটোতে যেহেতু পটাশিয়াম অত্যাধিক মাত্রায় থাকে, তাই অতিরিক্ত মাত্রাতে টমেটো খেলে কিডনির কার্যকারিতাও নষ্ট হতে পারে। তাই খাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে সঠিক পদ্ধতি মেনে চলতে হবে এবং কম পরিমাণে খেতে হবে। তোমরা প্রতিদিনই খেতে পারো, তবে অল্প করে খেতে হবে। এই ছিল টমেটোর স্বাস্থ্য উপকারিতা এবং কারা খাবে না সেটা নিয়েও আমি তোমাদের বললাম। তবে সবথেকে বড় প্রশ্ন আসে যে যারা প্রেগনেন্ট তারা টমেটো খেতে পারবে কিনা।
অবশ্যই তারা টমেটম খেতে পারবে। কারণ টমেটমের মধ্যে ফলেট আছে, টমেটমের মধ্যে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, যা বেবির স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী হতে পারে। তাই মা এবং বাচ্চাকে সুস্থ রাখতেও তোমরা প্রতিদিনই অল্প করে টমেটম স্যালাড হিসাবে খেতে পারো। সারা বছরই টমেটম খাও আর নিজেদেরকে সুস্থ রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করো।